এই চমৎকার ডিজাইনের ফ্রকটি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে কলির পার্টগুলো জয়েন দিয়ে নিতে হবে। কাঁধের দিক থেকে আমরা জয়েন দেওয়া শুরু করব। তো কাঁধের দিক এক সমান করে নিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে জয়েন্টটা দিয়ে নেব। একই নিয়মে অপর সাইডে আরেকটি কলির পার্ট এভাবে বসিয়ে নেব এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নেব। তো আঁকাবাঁকা করা যাবে না, এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। হাফ বডির পার্ট দুটো এই নিয়মে জয়েন দিয়ে নেওয়ার পর টিসি বক্রমের গলার পার্টটা সেলাই করে নিতে হবে। তো টিসি বক্রম একটি টুকরো কাপড়ে এই নিয়মে বসিয়ে নেব। টিসি বক্রমের ভিতরের দিকে এক সমান করে সেলাই দিয়ে আমাদের টিসি বক্রমটা আটকিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় গলার ছড়ানোটা দুই দিকে একই সমপরিমাণ রাখতে হবে। টিসি বক্রমের বাইরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা আমাদের টিসি বক্রমের দিকে ভেঙে দিতে হবে এবং এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে। তো বাইরের দিক থেকে 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা আঁকাবাঁকা করা যাবে না এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয়। এরপর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। এরপর গলার পট্টিটা মাঝ বরাবর ভেঙে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে একটি মাঝখানে মার্জিন করে নিতে হবে। এরপর পিছনের গলার পট্টিটা একই নিয়মে বসিয়ে নিতে হবে এবং গলার ভিতরের দিকে 1 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে টিসি বক্রমটাও কাপড়ের সঙ্গে আটকে নিতে হবে। এরপর বাইরের দিকের বাড়তি কাপড়টা আমাদেরকে টিসি বক্রমের দিকে ভেঙে দিতে হবে এবং 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে এমন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায়। পিছনের গলাটাও মাঝ বরাবর আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর আমাদের সামনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে আমাদের সামনের পাটটা এখানে মাঝ বরাবর বসিয়ে নিতে হবে। গলার পট্টিটা বসানোর সময় দুই দিকে কাঁধের কাপড় একই সমান রেখে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে এবং মাঝের সেন্টারটা আমাদের 100% ঠিক রাখতে হবে। তো এই নিয়মে গলার পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন টিসি বক্রমের উপরে সেলাইটা উঠে না যায়। এরপর 200 পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা কাটিং করে নেওয়ার পর রাউন্ড জায়গাগুলোতে কেচি দিয়ে আমাদেরকে একটু একটু করে কেটে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের সুতাটা কেটে না যায়। এরপর গলার পট্টিটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো সেলাইয়ের কাপড়টা অবশ্যই টিসি বক্রমের দিকেই রাখতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর গলার পট্টিটা আমাদেরকে উল্টো দিকে উল্টিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তো সামনের গলাটা আমাদের সেলাই রেডি হয়ে গেছে। সামনের গলাটা আবার এক সাইড করে রেখে পিছনের গলাটা একই নিয়মে বসিয়ে নিতে হবে বডির মাঝ বরাবর এবং দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রাখতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এমন চমৎকার ডিজাইনের ফ্রক নিজেও সেলাই করতে পারেন। পিছনের পাটের গলার পট্টিটাও আমাদেরকে বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এবং সেলের কাপড়টা টিসি বক্রমের দিকে রাখতে হবে। গলাতে আমরা পুঁথিওয়ালা একটি লেস লাগিয়ে নেব। পুঁতির লেসটি লাগানোর সময় পুঁতিটা শুধু বের করে রাখতে হবে আর পুঁতির যে বাড়তি কাপড়টা আছে এটা আমাদেরকে গলার ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এক সমান শুরু থেকে সমান এক সমান বের হয় এবং চারপাশ যেন এক সমান হয় তা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আস্তে আস্তে আঙ্গুল দিয়ে বসিয়ে বসিয়ে এভাবে লেসটা আমাদের লাগিয়ে নিতে হবে। এই লেসটা লাগানোর সময় আপনি কাটা ফিট ব্যবহার করতে পারেন, তাহলে খুব সহজেই এবং সুন্দরভাবে লেসটা লাগিয়ে নিতে পারবেন। তো আমরা সুন্দর করে লেসটা লাগিয়ে নিয়েছি। এরপর বাড়তি লেসটা আমরা এক সাইড করে রেখে দেব। এরপর কাঁধের জয়েন দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন দেওয়ার জন্য পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং সামনের পাটের সোজা দিকটা নিচের দিকে রেখে কাঁধের দিকে এক সমান কাপড় রেখে আমাদের জয়েন দিয়ে নিতে হবে এবং পিছনের পাটের গলার পট্টিটা সামনের পাটের উপরে তুলে দিতে হবে। তো একই নিয়মে আমাদের কাঁধের পাটটা অপর সাইডটা জয়েন দিয়ে নিতে হবে। শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন সেলাইটা ছুটে না যায়। সুতোগুলো কাটিং করে নেওয়ার পর গলার পট্টিটা উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর বডিটা উল্টো দিকে আমাদের ভাঁজ করে নিতে হবে। উল্টো দিকে ভাঁজ করে নেওয়ার পর আমাদের বডি কোমরের মাপ দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের বডির মাপ 36 ইঞ্চি। 36কে দুটি ভাগে ভাগ করলে হবে 18 ইঞ্চি। আমরা 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি দাগ দিয়ে নেব এবং দুই সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো। কোমরের মাপটাও কোমরের মাপ অনুযায়ী দিয়ে নেব। এরপর বডি এবং কোমরের মাপ অনুযায়ী আমাদের সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। আমরা সাইডে অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেব। একই নিয়মে অপর সাইডে আমাদেরকে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেলাইটা দেওয়ার সময় কোমরের বেল্ট যদি আমরা ব্যবহার করি কোমরের বেল্টটা এই নিয়মে গুজিয়ে দিতে হবে কোমর থেকে আধা ইঞ্চি উপরে। এরপর আমাদেরকে বডিটা উল্টিয়ে নিতে হবে। তো বডিটা ভালোভাবে উল্টিয়ে নিলেই আমাদের বডিটা সেলাই হয়ে গেছে। এবার আমাদের সেলাই করে নিতে হবে হাতার পার্ট। হাতার পার্ট সেলাই করার জন্য আমাদের এই যে প্লেটগুলো আমরা রেডি করে নিয়েছি এই প্লেটগুলোতে এক সাইডে আমাদের সেলাই করে
আটকে নিতে হবে। তো এই ফরকটা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি এর আগে একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই কাটিং ভিডিওটা দেখে নেবেন, তাহলে ফুল বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। এই নিয়মে কপের পার্টগুলো রেডি করে নেওয়ার পর কোনাগুলো ভালোভাবে কোনা বের করে নিতে হবে। তো এই নিয়মে 4টি পার্ট রেডি করে নেওয়ার পর আমরা এই পার্টগুলো রেখে দেবো এবং হাতার মাঝখানে এইভাবে কেসি দিয়ে 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ কাটিং করে দেবো। এরপর 6 ইঞ্চি একটি চওড়া কাপড় এইভাবে বসিয়ে নেব। তো এই কাপড়টা আমাদেরকে উল্টো দিকে বসিয়ে নিতে হবে। উল্টো দিকে বসিয়ে নেওয়ার পর কাপড়টা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এরপর আমাদের গেঞ্জি পট্টির মতো করে গেঞ্জি পট্টির একটি সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে, কোথাও আঁকাবাঁকা করা যাবে না এবং খেয়াল রাখতে হবে পাইপিংটা যেন একই সমান থাকে। এরপর কোনাকুনিতে এভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় চোক্কা করে সেলাইটা দিয়ে নিতে হবে যেন কোনাটা সুন্দরভাবে বসে থাকে। এই নিয়মে ফাড়াটা রেডি করে নেওয়ার পর আমাদেরকে আড়মোহলে কুচি দিয়ে নিতে হবে। তো এক কুচির মার্জিন থেকে অপর কুচির মার্জিন পর্যন্ত আমাদের কুচিটা দিয়ে নিতে হবে। তো এই নিয়মে একটু করে কুচি দিয়ে নেব এবং প্রত্যেকটা কুচির দ্বারা এক সমান থাকতে হবে। কোনোটা যদি চওড়া এবং কোনোটা চিকন করেন তাহলে হাতাটা দেখতে সুন্দর লাগবে না। তো একই সমান করে কুচির দানাগুলো রাখতে হবে এবং এক কেসির মার্জিন থেকে অপর কেসির মার্জিন পর্যন্ত দিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে মুহুরিতে কুচি দিতে হবে। আমাদের এই যে পট্টি আছে একটি পার্টের সমান করে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো প্রথমে 2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাড়তি রেখে এরপর আমরা কুচিগুলো দিয়ে নেব। একই নিয়মে অপর সাইডে কুচি দিয়ে নিতে হবে এবং সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে। এই নিয়মে বাড়তি রাখার পর আমাদের একটি প্লেট এভাবে বসিয়ে নিতে হবে। প্লেটে সমান করে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো উল্টো দিকটা প্লেটে এইভাবে বসিয়ে নিতে হবে এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। যেখান থেকে সেলাই শুরু করেছি এক সমান করে সেলাইটা নিয়ে আসবো 2 সুতো পরিমাণ। কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। তো একটি সাইডে এই সেলাইটা দিয়ে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে। এক সমান করে কাপড়টা ধরতে হবে এবং 2 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা নিয়ে আসতে হবে। এরপর কাপড়টা আমাদেরকে এইভাবে উল্টিয়ে নিতে হবে এবং 4 পাশ সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো কোনাগুলো ভালোভাবে ভিতরে গুজিয়ে দিতে হবে এবং কাঁচা কাপড়গুলো ভিতরের দিকে ভালোভাবে গুজিয়ে দিতে হবে। একটি পট্টি সেলাই করে নিয়েছি, বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নেব। তো এই নিয়মে প্রথমে আমাদেরকে হাতাটা মাঝ বরাবর ভেঙে নেওয়ার পর মুহুরির মাপ ধরে সেলাইটা দিয়ে নিতে হবে। তো মুহুরির মাপ আজকে আমাদের 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। তো একটি হাতা সেলাই করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। একই নিয়মে আমি পরবর্তী হাতাটি সেলাই করে নেব। তো এই নিয়মে 2টি হাতা সেলাই করে নেওয়ার পর হাতা দুটো আরমোলের সঙ্গে আটকাই নিতে হবে। তো হাতা দুটো কাঁধের জয়েন্ট থেকে আটকানো শুরু করব। কাঁধের জয়েন্ট থেকে এইভাবে হাতাটা বসিয়ে নেওয়ার পর 3 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে কাঁধের দিক থেকে হাতাটা লাগানো শুরু করব। কাঁধের জয়েন্ট থেকে 3 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবো, বডির কাপড়টা টান রাখবো। এরপর সাইডের দিকে গিয়ে দুটোই জয়েন্টের কাপড় ভেঙে পিছনের পার্টের দিকে রাখতে হবে এবং হাতার জয়েন্টটা সামনের পার্টের দিকে 3 সুতা পরিমাণ সামনের দিকে নিয়ে আসতে হবে এবং এই নিয়মে চারপাশে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো একটি হাতা আমরা জয়েন্ট করে নিয়েছি। একই নিয়মে অপর সাইডের হাতাটা আমাদের সেট করে নিতে হবে। এবার আমাদের হাফ বডিটার সেলাই রেডি হয়ে গেছে। এবার হাফ বডিটা আমরা এক সাইড করে রেখে দেব। রুমালের ঘেরের যে আমাদের জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো প্রথমে আমাদের রুমালের পার্টের দিয়ে নিতে হবে। তো একটি পার্টে একই নিয়মে জয়েন্ট দিয়ে নিলাম এবং অপর পার্টটাতে আমাদেরকে একই নিয়মে জয়েন্টটা দিয়ে নিতে হবে। জয়েন্টগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন যেখানকার জয়েন্ট আমরা সেখানেই দিয়ে নিই। এক সাইডের জয়েন্ট আরেক সাইডে দিলে কিন্তু কোনা ঝুলে যাবে। তো এই নিয়মে সুন্দর করে প্রত্যেকটা জয়েন্ট দিয়ে নেব এবং জয়েন্টগুলো অবশ্যই আমাদেরকে ওভারলক করে নিতে হবে। জর্জেট বা পিছলে কাপড় আমাদেরকে অবশ্যই ওভারলক করে নিতে হবে, নাহলে কিন্তু সুতা বের হয়ে ছিঁড়ে যাবে। এরপর আমাদের ফলসের কাপড়গুলো নিতে হবে। ফলসের কাপড়গুলো প্রথমে আমাদেরকে নিচটা হেম করে নিতে হবে। তো এই হেমটা করার জন্য আমরা কামিজের সাইডে যে নিয়মে হেম করে থাকি ঠিক একই নিয়মেই হেমটা করে নেব। তো 3 সুতো পরিমাণ শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নেব। কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। এক সমান করে একটি সেলাই দিয়ে নেওয়ার পর একই নিয়মে অপর পার্টটা আমাদেরকে সেলাই করে নিতে হবে। 2টি পার্ট সেলাই করে নেওয়ার পর আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো আমরা যেই সাইডে ভি শেপে কাটিং করেছি এই সাইডে আমাদের কুচি দিয়ে নেব। তো কুচিগুলো দেওয়ার সময় প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে এবং কুচি দেওয়ার পর সামনের পার্টের সমান একটি পার্ট থাকতে হবে এবং পিছনের পার্টটা পিছনের পার্টের সমান থাকতে হবে। যদি কুচি দেওয়ার পর দেখেন যে একটা পার্ট ছোট আর একটা পার্ট বড় হয়ে গেছে তো অবশ্যই কুচিটা দিয়ে আমাদের আবার পার্টগুলো ঠিক করে নিতে হবে। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রেখে রেখে কুচিগুলো দিয়ে নিতে হবে যাতে বারবার খুলে খুলে কুচিগুলো দিতে না হয়। তো এই নিয়মে সুন্দর করে কুচিটা দিয়ে নেওয়ার পর আমাদের 4টি পার্টেই আমাদের কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে বা চক দিয়ে এভাবে মার্জিন দিয়ে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা 4টি পার্টে মার্জিন দিয়ে নেব। এরপর ফলসের কাপড়টা সোজার দিকটা উপরের দিকে রেখে এইভাবে বিছিয়ে নিতে হবে। এরপর আমাদের মেইন পার্টটা
এই পার্টের উপরে সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে। তো 4 পার্ট এইভাবে 2 পার্ট সমান করে ধরতে হবে, মাঝখান থেকে এইভাবে সেন্টারটা মিলিয়ে নিতে হবে। এরপর একটি সেলাই দিয়ে 2টি পার্ট আটকে নিতে হবে। তো আমাদের উপরের পার্টটা রুমাল ঘেরে কাটিং করা আর নিচের পার্টটা আমাদের কুচি ঘেরে বা এক ঘেরে কুচি কাটিং করা। তো আমাদের এভাবে সমান করে মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে বসিয়ে নেওয়ার পর 2টা পার্ট এভাবে বসিয়ে নিতে হবে। নেওয়ার পর কোমরের মাপ ধরে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমরা কুচি দেওয়ার সময় কোমরের মাপ অনুযায়ী কুচিটা দিয়ে নিয়েছি, তো এখানে আর মাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই কুচি দেওয়ার পর কোমরের মাপের সঙ্গে মাপ দিয়ে দেখবেন যে মাপটা ঠিকঠাক আছে কিনা। তো এই নিয়মে সুন্দর করে একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটা আমাদেরকে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে। একদিকে কম এবং একদিকে বেশি সেলাই করা যাবে না, নাহলে কিন্তু বাঁকা দেখা যাবে ফ্রকটা। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব, আঁকাবাঁকা করব না। তো ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সেই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর মাঝের সেন্টারটা এভাবে মিলিয়ে চারপাশ মিলিয়ে দেখব আমাদের মাপটা ঠিকঠাক আছে কিনা। এবার আমাদের হাফ বডির সাইডের জয়েন্ট থেকে আমাদের সেলাই শুরু করতে হবে। তো সাইডের জয়েন্টে এভাবে কাপড়টা বসিয়ে নেওয়ার পর কুচির পাটের যে সাইডের জয়েন্টটা আছে ঠিক একই নিয়মে বসিয়ে নিতে হবে, জয়েন্টে জয়েন্টে মিল করে। এবং হাতা যে নিয়মে আমরা সেলাই করে নিই একই নিয়মে হাফ বডির জয়েন্টটা দিয়ে নেব। তাহলে আমাদের হাফ বডির অনেক সুন্দর ফিটিং হবে। তো কোনার জায়গাগুলোতে কোনা কোনা মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে সাইডের সঙ্গে সাইডটা মিলিয়ে নিতে হবে। তো এই নিয়মে 4টি পয়েন্ট আমাদের মিলিয়ে নেওয়ার পর এক সমান করে গোল করে সেলাইটা দিয়ে নেব। তাহলে আমাদের ফ্রকটা অনেক সুন্দর ফিটিং হবে। তো এই নিয়মে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানেই সেই সেলাইটা শেষ করে নেব। এরপর নিচের রুমালের ঘেরটা আমাদের সেলাই করে নিতে হবে। তো রুমালের ঘেরটা সেলাই করার জন্য আপনি যদি চিকন করে হেম করে নিতে চান তো হেম গাইড ব্যবহার করতে পারেন। তো আমরা হেম গাইড ব্যবহার করে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর যদি আপনি নর্মালি সেলাইটা দিয়ে নিতে চান তাহলে প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন, এরপর আরেকটি সেলাই দিয়ে হ্যামটা করে নেবেন, তাহলে হ্যামটা অনেক সুন্দর ফিনিশিং হবে। তো এই সেলাইটা দিয়ে নিলেই কিন্তু আপনার এই রুমাল ফ্রকটার সেলাই রেডি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।